বন্ধুরা আজকেও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে কাটাপোনা মাছের ঝোল করব বরবটি আলু আর টমেটো দিয়ে। এরকম মাছটা আমি সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে মাছের ঝোল করব। আর ওদিকে আমি ভাত বসিয়েছি। আজকে দুপুরবেলা আমি কি রান্না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার কি দুপুরে হবে সেটা বলে দিই। আজকে করব ভাত, তারপরে হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল, ডাল, পটল ভাজা আর বেগুন ভাজা। এটাই আমার আজকে দুপুরবেলার মেনু বন্ধুরা। এরকম মাছ দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। বেশি মাছ আমি একসঙ্গে ভাজতে পারি না, অল্প অল্প করে দুবারে ভেজে নেব। আচ্ছা বলো তো, তোমরা কি সবাই কি অনেকগুলো মাছ একসঙ্গে ভাজতে পারো, না তোমাদেরও আমাদের মতন অসুবিধা হয় যে না একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে দিলে আটকে যায়? আমি তো অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনোবারেই আমি মানে কী বলে ওটাকে সাফল্য পাইনি। আমি প্রত্যেকবারই আমার মাছ নয় ভেঙে যায়, এ হয়ে যায়। এই জন্য আমি ঠিক করেছি না বাবা, অত তাড়াহুড়োর দরকার নেই, দুবারেই ভাজবো, তাই না বলো? এই দেখো এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে। আজকে 3টে গ্যাস একসঙ্গে চাপিয়ে দিয়েছি, আজকে অনেক তাড়া আছে আমার। এ দেখো বেগুন ভাজা হয়ে গেল, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম যে এই দেখো বন্ধুরা আমার বেগুন ভাজা হয়ে গেছে। এ দেখো মাছ আমার একবার ভাজা হয়ে গেছে, এর পরের বারে আরও চাপিয়ে দেবো। এ দেখো ওদিকে ভাতও ফুটছে। এই দেখো সবজি দিয়ে আজকে মাছের ঝোল করব। এই আর কি, আর কিছু সেরকম রান্না বান্না করব না। মাছটা ভাজা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি মাছের ঝোলটা করি। এই মাছের ঝোলের মধ্যে কিন্তু আদা রসুন আমি কোনো রকমই দেবো না, শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো। আমার মা এই মশলাটা কিন্তু শিলে বাটতো, কিন্তু আমি শিলে মশলা সেভাবে বাটতে পারি না। আর মিক্সিতেও আমি যে বাটবো না, আমি ইচ্ছা করেই আজকে শুধু গুঁড়ো দিয়েই করব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু টমেটো দিয়েছি বেশি করে, দিয়ে পাতলা করে মাছের ঝোল আজকে আমি করব। তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এ দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর হলুদ কিন্তু এখনও দিইনি, যে মাছ ভেজেছিলাম হলুদ ওটার জন্যই লাগছে দেখতে আলুগুলো হলুদ হলুদ। এরপরে দিয়ে দেবো হচ্ছে আমি বরবটিটা দিয়ে তারপরে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। এই দেখো আলু বরবটি ভালো করে ভেজে নেব, নিয়ে এরপরে দিয়ে দেবো হলুদ আর নুন। এই ঝোলটা আমার মা করতো, খুব সুন্দর হতো খেতে। মশলাপাতি দিলেই যে সবসময় তরকারি বা তোমার ভালো হয় এরকম কিন্তু কোনো ব্যাপার না। তুমি দেখবে অনেক সময় না কম মশলাপাতি দিয়েও তরকারি খেতে কি সুন্দর হয়ে যায় না? আবার এক এক সময় দেখবে তুমি অনেক মশলাপাতি দিলে, অনেক তেল দিলে, তবুও দেখবে সেরকম তরকারি কিন্তু টেস্ট হয় না। আমার সঙ্গে কে কে একমত জানাবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? আমি অনেক সময় দেখেছি জানো তো, ভাবি কি অনেক তরিজিৎ করে রান্না করব। তখন দেখি কি মাঝে মধ্যে ওইরকম সেরকম টেস্ট কিন্তু আসে না। আবার দেখবে অনেক সময় আমাদের দেখিয়ে দিলাম, দেখো বেগুন ভাজার পটল ভাজা দেখিয়ে দিলাম, আবার অনেক সময় দেখবে সেরকম মশলাপাতিও তুমি দাওনি, কিন্তু ঝোলটা বা তরকারিটা কী সুন্দর খেতে হয়ে যায় না? এক এক দিন হয়, আমার সঙ্গেও হয়, আশা করি তোমাদের সঙ্গেও নিশ্চয়ই এরকম হয়। সেই জন্যে আমার যেটা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এ দেখো টমেটোটা গলে গেছে, এরপর অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এরপরে আমি গুঁড়ো মশলা দেবো, দিয়ে ভালো করে একটুখানি কষে নেবো। যেহেতু আদা রসুন তো নেই যে বেশি করে কষতে হবে, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে আদা রসুনে। দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, আর অল্প সামান্য আমি লঙ্কা গুঁড়ো দেবো। তোমরা যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। কাঁচা লঙ্কাও দিতে পারি, কিন্তু যেহেতু বরবটি দিয়েছি তো কাঁচা লঙ্কা দিলে দেখবে বোঝা যায় না, আমার মেয়ে চিবিয়ে ফেলবে আর বলবে মা কি ঝাল লেগেছে। এই জন্যে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। তোমাদের যদি ঝাল খায় তাহলে গোটা গোটা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো, তাতেও বেশ ভালো হয়। যার যেরকম ঝাল লাগবে লঙ্কাটা চটকে নিলেই হয়ে যায়। কিন্তু এই যে বরবটির কাঁচা লঙ্কা দেখবে অনেক সময় বোঝা যায় না, এই জন্যে আমি দিলাম না। দিয়ে দেবো পরিমাণ মতন জল, খুব যে জল দেবো একদম ঝোল টেলটেলে তা নয়, যেরকম ঝোল রাখবো অল্প ঝোলই রাখবো, বেশি ঝোল এতে ভাল লাগবে না। এ দেখো এবার দিয়ে দেবো মাছ। দেখলে আমি বেশি কিন্তু জল দিইনি, অল্পই জল রাখবো, যেটুকুনি দরকার আসলে ঝোল সেরকমই। এ দেখো দেখে নিলাম যে নুন টুন ঠিক আছে কি না, একটু কম ছিল বোধহয়, আবার দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি নামিয়ে দেবো, একটুখানি ফুটুক, ব্যাস আমার রান্নাও শেষের দিকে। আর ওইদিকে আমার রাতের তরকারি হচ্ছে বন্ধুরা, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই দেখো ফুটে এসছে, সাইড দিয়ে কেমন তেলও ছেড়েছে, দেখেছো? বললাম না তরকারি পাতি কষলে তোমার অল্প তেলেও বেশ সুন্দর তেল ছাড়ে, এটা আমার বিশ্বাস। তোমরা কি
মানো আমি জানি না, কিন্তু আমি দেখেছি ভালো করে কষলে না দেখবি বেশি তেল না দিলেও সুন্দর করে সাইড দিয়ে তেল ছেড়ে দেয়। এই দেখো এবারে নামিয়ে দেবো, আমার ঝোল হয়ে এসছে, ঢেলে নিলাম বন্ধুরা। আমার মাছের ঝোল হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।